প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের নিয়মিত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতির সমস্যার সমাধান করব। আজকের ক্লাসে থাকছে ত্রিকোণমিতির সকল সূত্রগুলো, যেগুলো আমরা পূর্বে শিখেছি সেগুলো রিভাইজ এবং উদাহরণের সকল অঙ্ক। আজকের ক্লাস উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর সমস্যা সমাধানে প্রবেশ করব। তাহলে দেখো, প্রথমে আমরা দেখি গত ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এই প্রশ্নমালার সূত্র এবং সেই সূত্র ব্যবহার করে কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় সেগুলো শিখেছিলাম। আজকে সেই সূত্রগুলোর একবার রিভাইজটা আমরা একটু করি। প্রথমেই আমরা আসি হচ্ছে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাত সম্পর্কে আরেকবার একটু বলে নিই। যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাতের প্রথম অনুপাতটি হচ্ছে সাইন থেটা। আর আমরা এই চিত্র অনুসারে আগেই শিখেছিলাম যে সাইন থেটা সমান কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থেটা সমান কি পাচ্ছি, ভূমি বাই অতিভুজ এই চিত্র অনুসারে। ট্যান থেটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। ঠিক একইভাবে সাইন থেটা এর বিপরীত কোসেক থেটা সমান আমরা জানি 1/sin থেটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অর্থাৎ কোসেক থেটাটা হচ্ছে সাইন থেটা এর বিপরীত। একইভাবে কস থেটা এর বিপরীত অনুপাত হচ্ছে সেক থেটা। তাহলে সেক থেটা ইকুয়াল টু হচ্ছে 1/cos থেটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। ট্যান থেটা এর বিপরীত হচ্ছে কট থেটা, আর কট থেটা সমান 1/tan থেটা। ঠিক একইভাবে আমরা লিখতে পারি ট্যান থেটা ইকুয়াল 1/cot থেটা, আর কট থেটা সমান আমরা বলতে পারি ভূমি বাই লম্ব। সবই আমাদের এই চিত্র অনুসারে সাজানো হয়েছে। তাহলে আমরা এই সূত্রগুলোর এখন অ্যাপ্লিকেশন করব। আর উদাহরণের সমস্যা সমাধান করতে গিয়ে আমরা অনেক কিছু শিখব, যেটা আমাদের অনুশীলনীর সমস্যা সমাধানে খুবই কাজে লাগবে। এরপরে আমরা আরও একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে ট্যান থেটা। ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, এই সূত্রটা, যেটা আমাদের খুব কাজে লাগে। এগুলো একবার রিভাইজ করছি কারণ এখন আমরা মূল অঙ্কে চলে যাব, আর অঙ্ক করতে এই সূত্রগুলো লাগবে। সাইন থেটা বাই কস থেটা ইকুয়াল টু ট্যান থেটা, আর ট্যান থেটা এর বিপরীত হচ্ছে কট থেটা। তাহলে এটাও কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কট থেটা ইকুয়াল টু হচ্ছে কস থেটা বাই সাইন থেটা। এরপরে হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্র। সেই সূত্রগুলো আমরা কি করে পাই ত্রিকোণমিতিক অভেদাবলী, সেটা আমরা পাচ্ছি সাইন থেটা এর হোল স্কোয়ার প্লাস কস থেটা এর হোল স্কোয়ার ইকুয়াল 1। এই সূত্রটা থেকে আরও 2 বা 3টা সূত্র আমরা বের করতে পারি, সেগুলো আমরা এর আগে দেখেছি। যারা এই আলোচনাগুলো দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখে আসো। আর আমাদের এই ম্যাথ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমরা কি করছি, আমরা অ্যাজ এ টিউটর গাইডলাইন হিসেবে তোমাদের হেল্প করার জন্য প্রত্যেকটা ক্লাস ডিসিপ্লিন ওয়েতে সাজিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করছি। আমার মনে হয় এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত ফলো করো তাহলে আর এক্সট্রা কোনো প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না। তাই সকলকে বলবো, আজই যারা প্রথম থেকে আমাদের চ্যানেল ফলো করছো না তারা আজই নতুন করে আমাদের চ্যানেলটা ফলো করা শুরু করো, আশা করি উপকৃত হবে। আর পূর্বের ভিডিওগুলো দেখো, তাহলে এই বিষয়গুলো নিয়ে যে এই সূত্রগুলো কিভাবে হচ্ছে এর বিশদ আলোচনা আছে, খুব সহজে কিভাবে মনে রাখবা সেই আলোচনা আছে, সেগুলো দেখে নিলে আরও সহজ হয়ে যাবে। তো ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রথম সূত্রটাই হচ্ছে সাইন থেটার হোল স্কোয়ার প্লাস কস থেটার হোল স্কোয়ার ইকুয়াল 1। এখান থেকে আমরা পাই শুধু সাইন স্কোয়ার থেটা, অর্থাৎ এই যে সাইন, আমি আরেকটু দেখিয়ে দিই, সাইন স্কোয়ার থেটা, এটা ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। ঠিক একইভাবে এখানে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা।
এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার জন্য খুব কাজে লাগবে, তাই একটু মন দিয়ে সূত্রগুলোকে পড়ে নিতে হবে। আমরা আজকে রিভাইজ করছি। এর পরের অভেদ যেটা আছে সেটা কি আছে দেখি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা। আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল 1। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। একইভাবে ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস 1। তারপরে আসতে হচ্ছে কোসেক স্কোয়ার থেটা। দেন কোসেক স্কোয়ার থেটা সমান আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার থেটা। আবার কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1 এবং কট স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1। এই কটা সূত্র নিয়েই আমাদের এই 9.1 এই প্রশ্নমালার আলোচনা। আর এই কটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলোর সমস্যার সমাধান আমরা করব সেগুলো আশা করি সেইগুলো সমাধান করতে কোনো প্রবলেম আর থাকবে না। তাহলে চলো বন্ধুরা আজকের আলোচনা আমরা শুরু করি। আজকের আলোচনা প্রথমেই থাকছে হচ্ছে উদাহরণ 3 নাম্বার। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের একটা হোমওয়ার্ক ছিল। এই হোমওয়ার্কগুলো যে কাজ, সেই কাজগুলো আমি তোমাদের করতে বলেছিলাম। সেটা হচ্ছে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে দেওয়া আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে বলেছিলাম। একই অঙ্ক, শুধুমাত্র এখানে এ কোণের বিবেচনা না করে বলেছিলাম যদি সি কোণ বিবেচনা করা হয় তাহলে এই অনুপাতগুলো কি হবে। তো যারা করেছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা করনি তাদেরকে অনুরোধ করছি তোমরা এই কাজটি পূর্বের ক্লাসটা দেখে এসে আবার শুরু করো। কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কোনোভাবেই তোমাদেরকে কি করা যাবে না, শেখানো সম্ভব হবে না, তোমরা মনে রাখতে পারবে না। তাই প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি। ওকে, আমরা আজকে শুরু করব উদাহরণ 4 থেকে। উদাহরণ 4-এর প্রশ্নটা কি বলেছে সবাই একটু আমরা দেখি। এই প্রশ্নটা এটাও আমরা গতদিন আলোচনা করেছিলাম, তারপরও আজকে এখান থেকেই শুরু করি, কারণ এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, সকলে আবার দেখুক। সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজের বি কোণটা এক সমকোণ বলে দেওয়া হয়েছে, এবং বলে দেওয়া হয়েছে ট্যান এ সমান যদি 1 হয় তাহলে সাইন 2 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু 1 এর সত্যতা যাচাই করো। তাহলে আমরা এখান থেকে এইখানে যেভাবে করে দেওয়া আছে সেইটাকে বিবেচনা করেই করব, কিন্তু তার আগে আমি আরেকটু বলি যে এইখানে যেহেতু ট্যান এ অর্থাৎ এ মানে এই কোণটা বিবেচনা করা হয়েছে, এই কোণটা বিবেচনা করলে এই বিসিটা লম্ব হয় আর এ বিটা ভূমি হয়। তো আমরা জানি ট্যান থেটা অর্থাৎ ট্যান এ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। ট্যান এ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সূত্রটা আমাদের মনে রাখতে হবে, আর এই সূত্রের জন্য আমি আবার রিভাইজ করলাম। তাহলে লম্ব বাই ভূমি, ট্যান এ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। এখন আমাদের এই চিত্রে এ বিসি ত্রিভুজের বিসি লম্ব এবং এ বি ভূমি, এখানে যদিও লম্ব আর ভূমি সমান এ ধরেছে, কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলবো, যেহেতু ট্যান এ সমান হচ্ছে 1, এর অর্থ উপরেও 1 নিচেও 1, অর্থাৎ হরের মানও 1 লবের মানও 1। এই যে দেখো দিয়েই দেওয়া আছে যে ট্যান এ ইকুয়াল 1 অর্থাৎ 1 ডিভাইড বাই 1। তাহলে এখানে লম্ব ইকুয়াল টু কত, 1, ভূমি ইকুয়াল টু কত, 1। তাহলে অতিভুজটা আমাদের বের করতে হবে, আর অতিভুজ বের করার সূত্র কি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ, এখানে অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে এসি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। খুব সহজ হিসাব, এসি এবং এসি স্কোয়ার আমাদের এই অতিভুজটা বের করতে হবে। সেই অতিভুজটা যদি আমরা বের করি তাহলে এ বি এর মান কত, 1, তার মানে 1 এর স্কোয়ার অর্থাৎ 1 যোগ 1, বিসি এর মানও 1, 1 এর স্কোয়ার করলে আমরা 1ই পাচ্ছি, তাহলে আমরা টোটালি পাচ্ছি হচ্ছে 2। দেখো বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম, এসি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এসি ইকুয়াল টু কত, √2। আমরা যদি বর্গমূল করি উভয় পাশে √, করলাম, তাহলে √2
আমরা যদি এই tan a ইকুয়াল টু 1 ধরে কাজটি চিত্র থেকে করে ফেলি তাহলে আর আমাদের এই a ধরতে হয় না, কারণ a ধরলে অনেক সময় জটিলতাও তৈরি হতে পারে, আবার অনেকের কাছে সহজও মনে হতে হবে। তোমাদের এইখানে উদাহরণের যে সমস্যাটা সমাধান যেটা করেছে সেটা কিন্তু a ধরে করেছে, তো তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবে। তবে আমার মনে হয় a না ধরে এই tan a ইকুয়াল টু 1/1 যেহেতু আছে, দিয়ে দেওয়া মান যেহেতু আছে, সেহেতু আমরা এভাবে করব, তাহলে সহজ হবে। কারণ পরবর্তী অঙ্কে যখন মান দিয়ে দেওয়া থাকবে তখন সেখানে a ধরে করতে গেলে অঙ্কটা লম্বা হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। কি দরকার আছে আমাদের লম্বা করার? আমরা সহজে এবং সংক্ষেপে কিভাবে শিখতে পারি সেটা দেখতে হবে। তাহলে আমরা সকলেই বুঝতে পেরেছি যে এসি অর্থাৎ অতিভুজের মান √2 কী করে এলো। তাহলে আমরা এই জায়গা থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে তিনটা বাহু, লম্ব, ভূমি এবং অতিভুজ। তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটা বাহুর মান যদি আমরা পাই তাহলে আমরা সব কিছুই পেয়ে যাব। কি কি পেয়ে যাব? যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলেছে, সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানই বের করতে পারবো, কারণ এখানে আর কোনো জটিলতা নেই। আমরা এখন এই অনুপাতগুলোতে এই বাহুগুলোর মান ব্যবহার করেই করতে পারবো। সেটা কীরকম? তাহলে আমি এই জায়গা থেকে একটু এখানে দেখাই। দেখো সাইন এ, যেহেতু এটা সাইন এ সমান আমরা সূত্রে কি শিখেছি? আমরা শিখেছি সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? 1, অতিভুজ কত? √2। তাহলে সাইন এ সমান কত হবে? 1/√2। এখন কেউ যদি এখানে এ ধরে নিয়ে করো, যেটা বইয়ে করেছে, তাহলে এখানে হবে এ, কারণ এটা এ আর এটা √2 এ কেটে যে 1/√2 হবে। কি দরকার আছে তাহলে বলো এই এ আর এ কেটে দেওয়ার? এই যে বইয়ে যেটা করেছে a /√a, আর আমরা সাধারণভাবে একবারেই উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে cos a সমান কি? cos a সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? 1, অতিভুজের মান √2। তাহলে এখানেও কি 1/√2 ভূমির মান এবং অতিভুজের মান বসানোর পরে cos এর মান পেলাম। এভাবে cos a, তারপরে হচ্ছে আমরা যেহেতু cos a এবং sin a পেয়েছি, এখন আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল বা সত্যতা যাচাই করতে বলেছিল সেটা হচ্ছে এই যে এইটা দেখাও যে বা সত্যতা যাচাই করো যে 2 sin a ইন্টু cos a ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে sin a এবং cos এর মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এই যে দেখো 2 ইন্টু sin এর মান 1/√2 যেটা আমরা পেয়েছি, আবার cos এর মান 1/√2 যেটা আমরা পেয়েছি। তাহলে এই √2 আর √2 হরে আছে, তাহলে এটা গুণ করলে কি হয়ে যাবে? √2 আর √2 গুণ করলে হয় √2 এর হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার আর এই রুট চলে যায় 2। তাহলে উপরে 2 আছে, 2-র নিচে কিন্তু একটা 1 আছে, এটা খেয়াল রাখতে হবে। এই লবে 2 আর হরে 2 এটা কেটে যায়, কেটে গেলে রেজাল্ট 1 হয়। তাহলে এখানে আমরা বলতে পারছি যে হ্যাঁ এটি সঠিক, উক্তিটি সঠিক, কারণ 2 ইন্টু সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল 1। আমরা কিন্তু এখান থেকে এই সত্যতাটা যাচাই করতে পেরেছি। আশা করি সকলেই বুঝেছ। তাহলে এখন আমরা চলে যাই পরবর্তী যে সমস্যাটা আছে। দেখো তার আগে বলি এখানে একটা কাজ আছে, এই কাজটা তোমরা বাসায় করবে এবং কমেন্টে জানাবে যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, আর যার হয়ে যাবে মানটা কি আসছে, রেজাল্টটা কি আসছে সেটা আমাদের জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমাদের এখানে কমেন্ট করলে আমরা যত দ্রুত সম্ভব তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান করে দেব। তাই আমি আবারও বলছি, যারা নিয়মিত ক্লাসগুলো ফলো করছো না, যারা নতুন সংযুক্ত হচ্ছ বা আজকে নতুন দেখছো, তাদেরকে বলছি পূর্বের ক্লাসগুলো দেখে আসো, তাহলে তোমাদের জন্য এই ক্লাসগুলো করতে খুবই সুবিধা হবে। কারণ আমরা সবসময়ের জন্যই চেষ্টা করছি যে যারা গণিতে অতিমাত্রায় দুর্বল আছে তারাও যেন আমাদের ক্লাসগুলো দেখে সহজেই বুঝতে পারে। এবং আমরা যদি খুব সহজে সংক্ষেপে এবং সঠিক নিয়ম মেনে সমস্যাগুলোর সমাধান করি তাহলে সেটা পরীক্ষার জন্য তোমাদের খুব উপকারে আসবে এবং এমসিকিউতে খুব বেশি কাজে লাগবে। তো চলো এর পরের যে সমস্যাটা আছে উদাহরণ 5, সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখি। তাহলে উদাহরণ 5-এ বলেছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। এই টাইপের সমস্যাগুলোই অনুশীলনীর ভেতরে আছে এবং সেগুলো সমাধান করতে হবে। তাহলে এখন আমরা দেখি কিভাবে সমস্যাটার করা যায়। এইখানে আছে হচ্ছে দুটো পক্ষ, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ, আমরা যেটাকে LHS এবং RHS বলি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে
রাইট হ্যান্ড সাইড। আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে প্রকাশ করা অথবা রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে প্রকাশ করা। যে কোনো একটা সাইডকে অন্য সাইডে সমান বানাতে হবে, অর্থাৎ যে কোনো একটা সাইড থেকে শুরু করে অন্য সাইডে যেতে হবে। যদি যেতে পারি তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত হলো বা সত্য। যেটা প্রশ্নে বলবে সেই অনুপাতে উত্তরটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা ধরে নিই, বইও সেটা করেছে, বাম পক্ষটা ধরে নেওয়া হয়েছে। এবং এই বাম পক্ষ কি আছে, ট্যান থেটা প্লাস কট থেটা। এখন আমরা এই ট্যান থেটা প্লাস কট থেটাকে কী করতে পারি, সূত্রে ভাঙাতে পারি। ট্যান থেটা প্লাস কট থেটাকে আমরা কোন সূত্রে ভাঙাতে পারি, আমরা সূত্রে ভাঙাতে পারি, আমরা জানি ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, সূত্রে শিখে এসেছি। একইভাবে কট থেটা হচ্ছে ট্যান থেটার বিপরীত, তাহলে এটা সমান কী হবে, উল্টে যাবে, কস থেটা বাই সাইন থেটা, এটাও কিন্তু সূত্র। লেখার পরে এখন আমাদের এখানে কি কাজ, লসাগু করতে হবে। কস থেটা এবং সাইন থেটার লসাগুটা কত, কস থেটা এবং সাইন থেটার লসাগুটা হচ্ছে সাইন থেটা ইন্টু কস থেটা। যেহেতু সাইন থেটা এবং কস থেটা লসাগু, তাহলে আমরা এই যে এখানে একটু দেখি যে কস থেটা দ্বারা যদি লসাগুকে ভাগ করি কস থেটা চলে যায়, অবশিষ্ট থাকে হচ্ছে সাইন থেটা। লসাগুর নিয়ম অনুসারে এই অবশিষ্ট অংশটা এখানকার লবের সাথে গুণ হবে, তাই সাইন থেটা একটা ছিল আর একটা এখান থেকে আমরা পাচ্ছি, তাই সাইন স্কোয়ার থেটা। একইভাবে এখানে কজ স্কোয়ার থেটা হচ্ছে। তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান আমরা কি জানি 1, এটা একটা সূত্র, ওই যে অভেদাবলীর সূত্র। তাহলে এই পরিবর্তে আমরা কি লিখতে পারি 1, তাহলে 1 ডিভাইড বাই হচ্ছে কি সাইন থেটা বাই কস থেটা। এখন 1 বাই সাইন থেটা ইন্টু 1 বাই কস থেটা এই আকারে আমরা লিখতে পারি। 1 বাই সাইন থেটা এর মান কত, কোসেক থেটা, সূত্রে যেটা আমরা শিখে আসছি। একইভাবে 1 বাই কস থেটার মান কত, সেক থেটা। তাহলে আমাদের প্রমাণটা কি হয়ে গেল, এটাই ছিল ডান পক্ষে। অর্থাৎ আমরা যদি দেখি অঙ্কটি, তাহলে এই যে এটাই হচ্ছে সেই ডান পক্ষ বা RHS। এখন এই ডান পক্ষ বা RHSটা প্রমাণ হলো। তাহলে আমরা সেটা কোথা থেকে পেলাম, বাম পক্ষ থেকে পেলাম। যেহেতু বাম পক্ষ থেকে আমরা কি পাচ্ছি, ডান পক্ষ পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এই বাম পক্ষ সমান ডান পক্ষ এবং সেটা প্রমাণিত। আশা করি সকলেই বুঝেছো, খুবই সহজ। শুধু সূত্রগুলো যদি ভালো করে বুঝতে পারো এবং মনে রাখতে পারো তাহলে এই জায়গায় আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আমরা যাব হচ্ছে সমস্যা 6, উদাহরণ 6। এই উদাহরণ 6-এর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একই রকম প্রমাণ করতে হবে তোমাকে, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান যদি ডান পক্ষ প্রমাণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে ঠিক ওই আগের অঙ্কটার মতোই, আমাদের লিখতে হবে বাম পক্ষ বা LHS। বাম পক্ষ আমরা লিখলাম, বাম পক্ষে আছে সেক স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা। তাহলে আমাদের এই সেক স্কোয়ার থেটা এবং কোসেক স্কোয়ার থেটা থেকে যেটা প্লাস অবস্থায় আছে সেই প্লাস অবস্থা থেকে গুণ অবস্থায় যেতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা কি করব, আগেই ভেঙে দেব। কিসে ভেঙে দেব, সেক স্কোয়ার থেটা সমান জানি 1 বাই কোসেক স্কোয়ার থেটা। আসলে স্কোয়ারটা তো পরে, আমরা যে কাজগুলো করব যে সেক থেটা এর হোল স্কোয়ার, তার পরের লাইনে গিয়ে করবো সেক থেটা সমান হচ্ছে 1 বাই কস থেটা। বিষয়টা কিন্তু এরকম, সরাসরি আমরা লিখে দিই বটে, কিন্তু সেটা সম্পূর্ণ সঠিক নয়। আমাদের স্কোয়ারের উল্টানোর কোনো সূত্র নেই, এইভাবেই কাজটি করতে হবে। দেন পরে গিয়ে 1-এর স্কোয়ার করলে 1 আর কস থেটার স্কোয়ার করলে কজ স্কোয়ার থেটা, এইভাবে ঘটনাটা ঘটবে। সকলে একটু ভালো করে মন দিয়ে এই জায়গাটা বুঝে নিতে হবে যে আমরা যদিও লিখে দিই সরাসরি যে সেক স্কোয়ার থেটা সমান 1 বাই কজ স্কোয়ার থেটা, কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে ঘটে। এই জিনিসটা করে দেখাতে পারলে আরও ভালো হয়, কিন্তু অনেক সময় আমাদের সময় কম থাকে পরীক্ষায়, তাই আমরা সংক্ষেপে এভাবে করে দিই, তাতেও অসুবিধা হয় না। ওকে, একইভাবে আমরা লসাগু করব আগের অঙ্কের মতোই, সেই একই কাজ। লসাগু করার পর 1 বাই কস স্কোয়ার থেটা 1 বাই সাইন স্কোয়ার থেটা হলো। দেন এখানে কি হচ্ছে, গুণ অবস্থায় চলে আসছে। 1 বাই কস স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার থেটা আর 1 বাই সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থেটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ, দুটো অঙ্কই একই রকম। এরপরে আমরা দেখব উদাহরণ 7। এই উদাহরণ 7 নম্বরের যে প্রশ্নটি আছে, এতক্ষণ আমরা যে দুটি অঙ্ক সমাধান করেছি, যে দুটো সমস্যার সমাধান করেছি, সেই সমাধান আর এই সমস্যা ওই সমস্যাগুলোর থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে ভগ্নাংশ আকারে দিয়ে দেওয়া আছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থেটা। একইভাবে প্লাস দিয়ে 1 ডিভাইড বাই 1 প্লাস
কোসেক স্কোয়ার থিটা দিয়ে দেওয়া আছে। তো যদি এই রকম অবস্থায় থাকে তাহলে আমাদের প্রধান কাজ কি? আগে আমাদের প্রধান কাজ হবে হচ্ছে এই ভগ্নাংশের নিচে যে পার্টটা আছে অর্থাৎ হরে যে পার্টটা আছে সেই হরের অংশটাকে কি করা? বিশ্লেষণ করা। যদি হরের অংশটাকে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান অর্ধেকটা হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি বামপক্ষে প্রথমে আমরা একটাকে, যেহেতু এখানে সাইন স্কোয়ার থিটা এবং কোসেক স্কোয়ার থিটা আছে তাই যে কোনো একটাকে আমাদের ভাঙাতে হবে এখানে, কারণ একটা আরেকটার বিপরীত। আমরা ভালো করে যদি খেয়াল করে দেখি তাহলে দেখব সাইন থিটার বিপরীতই কিন্তু কোসেক স্কোয়ার থিটা বা কোসেক থিটা। তো যেহেতু এখানে কোসেক থিটা আছে আর আমাদের 1 প্রমাণ করতে হবে তাই আমরা কোসেক থিটাকেই সাইন থিটায় প্রকাশ করব বা সাইন থিটার মাধ্যমে প্রকাশ করব। আবার আমরা চাইলে সাইন স্কোয়ার থিটাটাকেও ভাঙাতে পারি। তো আমরা যে কোনো একটাকে ভাঙালেই হবে, একই নিয়মে একই সমস্যা একই রকমভাবেই সমাধান হবে। তো বইয়ে এখানে যেটা করেছে প্রশ্নটার কোসেক স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে ভেঙেছে। তো যদি সাইন স্কোয়ার থিটাই ভাঙে তাহলে আমরা খুবই সহজভাবে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। তো ভালো কথা, 1 বাই সাইন স্কোয়ার থিটা যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এই যে 1 বাই সাইন স্কোয়ার থিটা আছে সেই 1 বাই সাইন স্কোয়ার থিটা, এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি হচ্ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এই যে আমরা যদি এটাকে লসাগু করি, এখানে যদিও একটা লাইন একটু কম দেখানো হয়েছে সেটা আমরা একটু দেখি যে এই যে আমি এই অংশটুকুকে আমি একটু ভেঙে দেখাই কিভাবে হলো। এখানে আছে হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা হলেও আমাদের এখানেও কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস 1। আর যেহেতু এটা 1 এর নিচেও তো একটা কি আছে? এর নিচেও একটা 1 আছে। তাহলে এখন আমরা যদি এটাকে কি করি? গুণ করে দিই তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই যে মূল বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করে দেখাই যে সেটা হচ্ছে এই যে উপরে 1 ছিল সেই 1 আর এর নিচেও একটা 1 আছে, এর নিচেও একটা 1 আছে। এই 1টা সাধারণভাবে আমরা দেখতে পাই না। তাহলে এই জায়গাটা আমরা যদি সমান চিহ্ন দেই তাহলে কি হচ্ছে? 1 ডিভাইড বাই 1 গুণ চিহ্ন দিয়ে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 এই জায়গাগুলো আমরা শিখেছি, কারণ এটা ভাগ অবস্থায় আছে, ভগ্নাংশগুলো গুণ করতে গেলে উল্টে যাবে, তাহলে লব হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লব। তো সেই জন্য একের সাথে গুণ হচ্ছে জন্য এটা এখন চেঞ্জ হচ্ছে না, এই জন্য কি করা হয়েছে? এইখানে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেখা হয়েছে। আশা করি এই জায়গাটা সকলে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এই অংশটার সমাধান করতে গিয়ে এখন নিচেরটা লসাগু করি। দেখো এইটারও যা হর এইটারও সেই একই হর, তাহলে লসাগু করলে হরের কোনো পরিবর্তন হবে না এবং উপরে যা আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটাই হচ্ছে লসাগুর নিয়ম অনুযায়ী। তাহলে এটা কেটে গিয়ে 1 যেটা ডান পক্ষের সমান, তাহলে আমাদের এটাও প্রমাণ হলো যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। সুতরাং আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যদি এখানে থাকতো যে দেখাও যে, তাহলে আমরা বলতাম দেখানো হলো। এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এর পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন ওই যে 7 দেখেছি, এখন 8 দেখছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো যে সকলকে একটু গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো সমাধানগুলো একটু দেখার জন্য, কারণ উদাহরণের সমস্যাগুলো যদি খুব ভালো করে আমরা বুঝি অনুশীলনীর অর্ধেকটার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এখানেও কি আছে? প্রমাণ করো যে ঠিক আছে। তাহলে আমরা সে প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে? বামপক্ষ বা এলএইচএস ধরতে হবে। তাহলে এখানে বামপক্ষ সমান কি বলতে পারি? যা আছে সেটাকে ভাঙাতে হবে। পূর্বের অঙ্কটা অর্থাৎ 7 নম্বর অঙ্কে আমরা যেভাবে ভাঙিয়েছি, 7 নম্বর অঙ্কটায় যেভাবে ভাঙিয়েছি এখানেও ঠিক একই রকমভাবে ভাঙায়। সেটা কি হবে? যেহেতু এটা সাইন স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটাকে আমাদের সাইন থিটা আর কস থিটার মাধ্যমে ভাঙতে হবে। আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কি? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আর এই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা যদি হয় তাহলে এখানে আমরা কি করতে পারবো? এখন লসাগু করব। লসাগু করলেও যে আগেরটা যেভাবে দেখিয়েছি
এইখানে হবে কি কজ স্কোয়ার থেটা লসাগু, তাহলে 2 কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, আর সেটা হরে আছে তাই একের সাথে গুণ করলে উল্টে গিয়ে লবে চলে যাবে। তাহলে এইখানে এই লবটা হবে কজ স্কোয়ার থেটা, আর এইখানে যে লবটা ছিল সেটা হয়ে যাবে হর। এবার আমরা দেখতে পাচ্ছি যে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এখানে লেখা আছে হচ্ছে 2 কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। যদি এই দুটোর লসাগু করি করব, কিন্তু তার আগে আমাদের আরও একটা কাজ করে নিতে হবে যাতে ক্যালকুলেশনটা সহজ হয়। সেটা কি? সেটা হচ্ছে এই যে 2 কজ স্কোয়ার থেটা, এই কজ স্কোয়ার থেটাকে আমরা সূত্রে ভাঙাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে কি হচ্ছে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। আমরা একটু আগেই কিন্তু এই সূত্রটা দেখে এসেছি, আমি বলেছি যে সূত্রটা কিভাবে আসে। তারপরে আমরা 2 দিয়ে এটাকে গুণ করব, 2 এবং মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। এখন এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা আছে, প্লাস সাইন স্কোয়ার থেটা আছে, যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হলে মাইনাস বড়, তাই এইখানে মাইনাস সাইনটাই বসবে। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এখানেও 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা আছে। দেখো খুব সহজেই কিন্তু দুটো হরই সমান হয়ে গেল, আর যেহেতু দুটো হর সমান তাই লসাগু করতে আমাদের সুবিধা হবে। এখন এই দুটো হরে যে কোনো একটা হরকে আমরা এখানে লসাগু হিসাবে বসাবো, এবং তাহলে উপরে 1 প্লাস 1 প্লাস এই প্রথমে কি আছে 1, তাহলে 1 এটাও দেখানো হয়নি, এটা একটু দেখাই। লসাগুটা করার পরে কি হবে 1 প্লাস 1 মাইনাস 2 সাইন থেটা, 1 প্লাস 1 মাইনাস এই যে সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা। তাহলে তাই যদি হয়, এখানে 2টা হবে না, তাহলে তাই যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা। খুবই সহজ একটা হিসাব, এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা কীভাবে হলো এই লাইনটা থেকে সেটা দেখালাম। তাহলে এখন এই দুটো কেটে যায়, এই দুটো কেটে গেলে রেজাল্ট হয় না। কেটে যাওয়া মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া। সাধারণভাবে আমরা কেটে দিই যদিও, কিন্তু এটা কেটে দেওয়া মোটেও উচিত নয়, এভাবে ভাগফল হিসাবে অন দেখানো। তাহলে এখানে কি হলো, ডান পক্ষের সমান হয়ে গেল। তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে আমরা সমস্যাগুলো কিভাবে সমাধান করছি। আর এই সমস্যাগুলো খুব জটিল কিছু না, তোমরা যদি সূত্রগুলো একটু ভালো করে পড়ে নাও এবং এই সমস্যাগুলোকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি এটা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এর পরবর্তী সমস্যাটায় চলে যাই। যে সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটা পরীক্ষাতে অনেক বেশি বার আসে এবং এটা শিখে রাখাটা খুবই দরকার। উদাহরণ 9, এই উদাহরণ 9 নম্বরে যে প্রশ্নটা আছে বলেছে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে। তাহলে বাম পক্ষে কী আছে আমরা একটু দেখি। বাম পক্ষের এই অংশটাকে এখন আমরা কিভাবে ভাঙাবো, একটু ডিফারেন্ট ওয়েতে। ভালো করে দেখো, এখান থেকে আমরা সরাসরি লসাগুটা করে দিলাম। লসাগু করলে রেজাল্ট কি হচ্ছে, এই যে যেহেতু সেম জিনিস বা সিমিলার জিনিস নেই, কোনো উৎপাদক আলাদা উৎপাদক নেই, তাই যা আছে এটাকে গুণ আকারে লিখে দেবো, sec a প্লাস 1 ইন্টু tan a, এই যে লিখে দিলাম। তাহলে এই sec a প্লাস 1 ইন্টু tan a যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবার লসাগুর নিয়ম মেনে লসাগু করতে হবে। তাহলে লসাগুর নিয়ম মেনে যদি হয়, তাহলে tan স্কোয়ার a মাইনাস sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু একটা লাইন খুব গুরুত্বপূর্ণ যেটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এখন আমরা একটু ভালো করে দেখি, এটা a এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, রেজাল্টটা কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা কি মনে আছে সকলের? আশা করি মনে আছে। সেটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটার এখানে অ্যাপ্লিকেশন হয়েছে। তাহলে sec স্কোয়ার a বিষয়টা হবে কি sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। এখন 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়, আর sec a এর হোল স্কোয়ার করলে হয় sec স্কোয়ার a। তাই জন্য এখানে আমরা লিখতে পারছি কি যে sec স্কোয়ার a মাইনাস 1। আশা করি ক্লিয়ার হয়েছ। তাহলে এর পরে আমরা দেখতে পাই যে এইটা sec স্কোয়ার a সমান একটা সূত্র আছে, এই sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে tan স্কোয়ার a। একটু আগেও সূত্র যখন রিভাইজ করেছিলাম তখন আমরা এই জিনিসটা দেখেছি। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার a। তাহলে এই যে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, রেজাল্ট কত, 0। ডিভাইড বাই সামথিং যাই থাকুক, লব যদি 0 হয়ে যায় ভগ্নাংশের ক্ষেত্রে রেজাল্ট 0। তাহলে এই যে এখানে রেজাল্ট 0 হয়ে গেল।
তাহলে এখান থেকে এখন আমরা বলতে পারছি যে হ্যাঁ LHS সমান RHS, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই বুঝতে পারছো। এর পরবর্তী সমস্যা যেটা আছে সেটা হচ্ছে উদাহরণ 10। যাদের যেখানে সমস্যা থাকবে সকলেই কমেন্টের মাধ্যমে জানাবে যে তাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আমরা খুব দ্রুত তাদের কমেন্টের সেই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধান করে দেব। এই যে গণিতটার সমস্যা, মানে যে সমস্যাটা আমরা এখন করব উদাহরণ 10, এই উদাহরণ 10 যে সমস্যাটি আছে সেই সমস্যাটা এটা একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। অনুশীলনের ভিতরেও এরকম অঙ্ক আছে, 2-3টা অঙ্ক বা 2-3টা সমস্যা আছে। সেই সমস্যাগুলো এখানে আমরা সমাধান করব। এখানে অঙ্ক শব্দটা আমি বারবার ব্যবহার করছি, সবথেকে ভালো হয় আমরা ব্যবহার করব যে প্রশ্নমালার সমস্যা নাম্বার 10। তাহলে উদাহরণে দিয়ে দেওয়া আছে, সেই উদাহরণের এই সমস্যাটি সমাধান করছি। এই সমস্যাটা কি আছে, LHS সমান RHS প্রমাণ করতে হবে। তাহলে LHSটাকে আমরা আগে লিখব এবং এই LHS এর হরের, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদের যে LHS এর যে হর আছে সেই হরের, LHS এর হরের যে কনজুগেট, একটা শব্দ কনজুগেট, এই কনজুগেটটা আমাদের মনে রাখতে হবে। এই কনজুগেটটা দিয়ে আমরা উপরে লব এবং হরকে উভয়কেই গুণ করব। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 1 প্লাস সাইনে। তাহলে এর কনজুগেট কোনটা, 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনে, এই 1 মাইনাস সাইনেটা হচ্ছে কি এর কনজুগেট। তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা আমরা উপরে এবং নিচে, অর্থাৎ লব এবং হরকে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। লবের সাথেও গুণ, হরের সাথেও গুণ। তাহলে কি হবে, তাহলে যেটা হবে এটা কেটে গিয়ে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। তাহলে এটা আমরা কেন গুণ করব, আমরা গুণ করব এই জন্য যেটা দিয়ে গুণ করলে নিচে একটা সূত্র পড়বে, উপরে একটা সূত্র পড়বে। উপরে পড়বে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে a ইন্টু a, অর্থাৎ a এর হোল স্কোয়ার। তাহলে এইটা a, একই জিনিস যদি দুইবার গুণ করি তাহলে রেজাল্ট কি হয়, তার হোল স্কোয়ার। এই যে a মাইনাস সাইন a এর হোল স্কোয়ার ডিভাইড বাই এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একের স্কোয়ার করলে 1 হয়, তাই 1 মাইনাস সাইন স্কোয়ার a। আশা করি এই সমস্যার যে ক্যালকুলেশন হচ্ছে এটা সকলেই বুঝতে পেরেছ। এবার আমরা রুট ওভার করে দিই। রুট ওভার করে দিলে কি হবে, এই স্কোয়ার রুটে চলে যাবে কিন্তু নিচেরটার রুট ওভারটা থেকে যাবে। এখন এই নিচে যেটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার a, এটা সমান আমরা লিখতে পারি সরাসরি কজ স্কোয়ারে। রুট ওভার করে দিলে এই স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস সাইন a ডিভাইড বাই কজ এ। এখন এই 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ একে আমরা ভেঙে লিখতে পারি। সেটা কীরকম লিখতে পারি, সেটা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইড বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে 1 বাই কজ এ ইকুয়াল টু সেকে, সাইন এ বাই কজ এ ইকুয়াল টু ট্যান এ, যেটা কি ডান পক্ষে ছিল। তাহলে এই যে প্রমাণটা হয়ে গেল। আশা করি সকলেই বুঝেছ। তারপরও যদি কোথাও প্রবলেম মনে হয়, যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা যে সমস্যাই হোক, উদাহরণের যতগুলো সমস্যার সমাধান আমরা এখন করলাম, সেই সবগুলো সমস্যা তোমরা বাসায় একবার ভালো করে দেখবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। আর সূত্রগুলো ভালো করে বোঝার জন্য পূর্বের লেকচারগুলো, অর্থাৎ পূর্বের যে ভিডিওগুলো দিয়ে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করতে যাচ্ছি। এই সমস্যাটা পরীক্ষাতে আসবেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে সাজিয়ে গুছিয়ে ভেঙে চুরে বিভিন্নভাবে পরীক্ষাতে দিয়ে দেয়, তাই এই সমস্যাটা খুবই মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। এখানে আছে হচ্ছে উদাহরণ 11 যে এই একটা মান দিয়ে দেওয়া আছে এবং এই একটা মান দিয়ে দেওয়া আছে। বলেছে যে যদি এটা আর এটা হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান এইটা। তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা এটাকে 2-3 ভাবে প্রমাণ করতে পারি, কিন্তু বইয়ের এখানে যেটা দিয়ে দেওয়া আছে সেটা বাম পক্ষ ধরে প্রমাণটা করে দেওয়া আছে সহজেই। তাহলে আমরা প্রথমেই বলবো যে দেওয়া আছে এটা এবং এটা দিয়ে দেওয়া আছে, আর আমরা এখন প্রমাণ করব বাম পক্ষ। তাহলে ধরে এখানে বাম পক্ষটাকে লিখব এবং বাম পক্ষে এই a এবং b এর মানগুলো বসাবো, যে a এর মান এবং b এর মান বসালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। এটা কিন্তু সরাসরি একটা সূত্র যেগুলো ক্লাস 6, 7, 8-এ শিখে এসেছো, 4ab সূত্র, এই 4ab সূত্র। তাহলে আমরা এখানে 4a-টা কি, tan a, b-টা কি, sin a, তাহলে আমরা এখানে 4ab সূত্র সরাসরি লিখে দিলাম। এখন এই tan a এবং sin a যদি স্কোয়ার করে দিই তাহলে তার উপরে রুট ওভার দিয়ে দিতে পারি,
কারণ স্কোয়ার রুটে চলে যায়, পূর্বের অবস্থায় ফিরে যায়। এখন এর স্কোয়ার রুট কেন দিলাম? অবশ্যই আমাদের সুবিধা করতে হবে, আমাদের এখানে সুবিধা আছে, সূত্র তৈরি করতে হবে, তার জন্য আমরা এটা তৈরি করছি। এরপর আমরা ট্যান স্কোয়ার এটাকে ঠিক রেখে সাইন স্কোয়ার এটাকে আমরা ভেঙে সূত্র 1 মাইনাস কজ স্কোয়ারে করলাম। এই সূত্র আমরা আগে দেখেছি। তারপরে ট্যান স্কোয়ার এ দিয়ে গুণ করে দিলাম। এখন এই যে ট্যান স্কোয়ার এ ইন্টু 1 ট্যান স্কোয়ার এ আর ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, সেটা এখানে। এখন এখানে ট্যান স্কোয়ার এ এইটা সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ারে, আর উপরে ছিল সাইন স্কোয়ারে। এই জায়গাটা একটু ভালো, কজ স্কোয়ারে, উপরে ছিল কজ স্কোয়ারে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে সকলে। তাহলে এর নিচে তো 1 আছেই, তাহলে এই কজ স্কোয়ারে আর এই কজ স্কোয়ারে কেটে যায়, থাকে কে ট্যান স্কোয়ার এ আর মাইনাস সাইন স্কোয়ারে, যেটা এখানে দেখানো হয় না, আমি সেটা দেখালাম। ট্যান স্কোয়ার এক লাইন এখানে কম করেছে, বোঝার জন্য এক লাইন দরকার, এই লাইনটা তোমরা করবে। তাহলে এখানে কি 4 রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা পাচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি রুট ওভারে আমরা লিখি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এইটার মান এ এবং এইটার মান বি বসালাম, তাহলে 4 রুট ওভার এ বি, যেটা ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। খুবই জটিল কিছু না, কিন্তু যদি না বোঝো তাহলে জটিল। আর সূত্রগুলো যথাযথ জায়গায় ভাঙানোটা প্র্যাকটিস করতে হবে, তা না হলে ভুলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে দুটো কাজ আছে, এই কাজগুলো তোমাদের বাসায় থাকবে হোমওয়ার্ক হিসাবে। এই কাজগুলো তোমরা আমাকে করে আগামী দিনে সাবমিট করবে, যার যেখানে আটকে যাবে আমরা তারপরে সেখান থেকে সেটা সমাধান করব। এরপরে আমরা উদাহরণের লাস্টের অঙ্কটা দেখব, এটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু ছোট একটা অঙ্ক এবং সহজ। এখানে বলেছে যদি এটা সমান এটা হয় তাহলে এর মান কত সেটা বের করতে বলেছে। যেটা দিয়ে দেওয়া আছে সেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরবো, আর এই সেখান থেকে আমরা মানটা বের করব। এখন আমরা জানি সূত্র অনুসারে যে সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এটা কি? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে একটা রেজাল্ট দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 5/2, কি সেকে প্লাস ট্যান এ ইকুয়াল টু 5/2 আমরা বসিয়ে দিলাম এবং এখানে যা আছে তাই থাকলো। তারপরের লাইনে গিয়ে এই যে এটা, অর্থাৎ এখানে এটা গুণ আছে, এসে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে গেলে উল্টে যাবে, উল্টে গেলে 2/5। তাহলে এটা আমাদের প্রমাণ। তাহলে আমরা সেকে মাইনাস ট্যান এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2/5। এই পর্যন্ত হচ্ছে আমাদের অনুশীলনীর উদাহরণের অঙ্কের সমস্যা। তাহলে এই সমস্যাগুলোর সমাধান আজকে আমরা দেখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে পর্যন্তই। আগামী দিন আমরা দেখব অনুশীলনী 9.1 এর 1 থেকে শুরু করে পরবর্তী যে সমস্যাগুলো আছে ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ সকল সমস্যাগুলোর সমাধান করব। আর সেটা পেতে হলে আমাদের সকল কিছু ফলো করো, আমাদের ফেসবুক পেজ ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, ইনস্টাগ্রাম ফলো করো। তাহলে আমরা কি সকল সমস্যাগুলো যখন দেব সবার আগেই তোমাদের কাছে নোটিশ চলে যাবে, তোমরা দ্রুত এটা দেখে নিজেরাই সমস্যার সমাধান করতে পারবে বাসায় বসে।